মাননীয় স্পিকার, সংবিধানে বিয়ের বয়স 18 দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, কিন্তু আমার ক্ষমতাসীন পরিবার আমাকে সিঙ্গেল অবিবাহিত কারাগারে বন্দী করে রেখেছে মাননীয় স্পিকার। যদি সংবিধানের এই নিয়মকে আমার পরিবার বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে মাননীয় স্পিকার, তাহলে এই সংবিধানের নিয়ম, এই সংবিধান কার জন্য মাননীয় স্পিকার, কার জন্য? এটার উত্তর চাই আপনার কাছে মাননীয় স্পিকার। এছাড়াও মাননীয় স্পিকার, সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সবার জন্য সমান অধিকার, কিন্তু মাননীয় স্পিকার আজ দুঃখের সাথে বলতে হচ্ছে আমার 26 বছর পার হলো, কিন্তু আমার পরিবার আমাকে বিয়ে তো দূরে থাক, একটা মেয়ের সাথেও কথা বলতে দিচ্ছে না মাননীয় স্পিকার। অথচ সেই একই পরিবারে বড় হয়েছে আমার ছোট বোন, আমার মেজ বোন, আমার বড় বোন, যাদের মাত্র 19 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এই কেমন সমান অধিকার মাননীয় স্পিকার? প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংবিধানের 39 অনুচ্ছেদে বলা হয়েছে বাক স্বাধীনতার কথা, কিন্তু আফসোস আমার পরিবার আজ পর্যন্ত আমাকে আমার বিয়ের কথা বলতে পর্যন্ত দিচ্ছে না মাননীয় স্পিকার। বিয়ের কথা বললে তারা আমাকে বলে আমি নাকি বেকার, আমি নাকি বিয়ে পাগলা, আমি নাকি বউ খাওয়াতে পারবো না, আমার নাকি এখনো বিয়ে করার বয়স হয়নি মাননীয় স্পিকার। এসব বলে তারা আমার বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে মাননীয় স্পিকার। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনার কাছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংবিধান খুললেই 28 নম্বর অনুচ্ছেদ দেখলেই আপনি বৈষম্যহীনতার কথা দেখতে পাবেন মাননীয় স্পিকার। বৈষম্যতা কি কেবল ধর্ম, বর্ণ আর লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ মাননীয় স্পিকার? বউ বৈষম্যতা কি বৈষম্যতা নয়? বিয়ে বৈষম্যতা কি বৈষম্যতা নয় মাননীয় স্পিকার? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমার পরিবার যে আমাকে বিয়ে বৈষম্য করে রেখেছে, বউ বৈষম্য করে রেখেছে, এই বৈষম্যের শেষ কথায় মাননীয় স্পিকার, আমার এই বিবাহিত এবং অবিবাহিত বৈষম্য কবে দূর করবে এই সংবিধান? আমি জানতে চাই আপনার কাছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের সংবিধান বলেছে মৌলিক অধিকার নিশ্চিত করার কথা, কিন্তু আমি যে বউ ছাড়া থাকতে পারছি না, এটা কি মৌলিক অধিকার নয় মাননীয় স্পিকার? খাদ্য ছাড়া থাকতে পারবো, বস্ত্র ছাড়া থাকতে পারবো, বাসস্থান ছাড়া থাকতে পারবো, শিক্ষা ছাড়া থাকতে পারবো, চিকিৎসা ছাড়া থাকতে পারবো, কিন্তু বউ ছাড়া থাকতে পারবো না। এটা আমাদের অধিকার। আমাদের সিঙ্গেলদের কাছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার চেয়েও প্রয়োজনীয় এবং মূল্যবান মৌলিক অধিকার হচ্ছে বউয়ের অধিকার, বিয়ে করার অধিকার মাননীয় স্পিকার। এটা কবে বুঝবে আমাদের এই সংবিধান, আমাদের এই সমাজ, আমাদের এই পরিবার? যে সংবিধান আমাকে এত বড় হওয়ার পরও আজ পর্যন্ত বিয়ে দিতে পারছে না মাননীয় স্পিকার, যে সংবিধান আমাকে এত বড় হওয়ার পরও আজ অব্দি আমার বউয়ের চেহারা দেখাতে পারছে না মাননীয় স্পিকার, যে সংবিধান আমাকে আজ পর্যন্ত একা ঘুমাতে বাধ্য করছে মাননীয় স্পিকার, যে সংবিধান আমাকে আজ পর্যন্ত বউয়ের হাতের রান্না খাওয়াতে বাধা দিচ্ছে মাননীয় স্পিকার, সেই সংবিধান অবশ্যই সংস্কার চাই মাননীয় স্পিকার। যতদিন পর্যন্ত এই সংবিধান আমার কাছে আমার বউকে ফিরে দিতে না পারবে, ততদিন পর্যন্ত আমি এই সংবিধানের সংস্কার চেয়ে এসেছি, সংস্কার চাইবো এবং সংস্কার চাইতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।